কিভাবে আপনারা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স বা লার্নার কার্ডের আবেদন ফর্মটি ফিল আপ করবেন সেটা যদি না জানেন, এছাড়াও আপনি যদি শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স বা লার্নার কার্ডের আবেদন ফর্মটি ফিল আপ করার সময় বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে পারেন, তাহলে আমার আজকের এই ভিডিওটি আপনি দেখতে পারেন। আমার এই ভিডিওটির মাধ্যমে আপনার ন্যূনতম উপকার হলেও হতে পারে। দয়া করে এই ভিডিওটি কোথাও না টেনে অথবা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটির মাঝে আমি ড্রাইভিং লাইসেন্স সম্বন্ধে দুইটি বিষয় ভালোভাবে ক্লিয়ার করে দিয়েছি এবং এই ভিডিওটি শেষে আমি বোনাস টিপস হিসেবে আপনাদেরকে একটি নিনজা টেকনিক শিখিয়ে দিব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি বুঝতে পারবেন। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি সৈকত আছি ফ্রম বিডি টেক মাস্টার 24। আমি আমার গত একটি ভিডিও করেছিলাম কিভাবে আপনারা লার্নার কার্ড ড্রাইভিং লাইসেন্স বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স করতে পারেন। তো সেই ভিডিওটি করার পর আপনারা আমাকে অনেকে বলেছিলেন যে ভাই, আমরা লার্নার কার্ড ড্রাইভিং লাইসেন্স বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের আবেদন ফর্মটি কিভাবে ফিল আপ করবো সেই নিয়ে একটি ভিডিও দেখিয়ে দিলে ভালো হতো, বা আমরা রেজিস্টার ডাক্তারের বা আমরা মেডিকেল সার্টিফিকেটটি কোথা থেকে ফিল আপ করতে পারবো বা কিভাবে ফিল আপ করবো সেই নিয়ে একটি ভিডিও দিলে আপনাদেরকে সেই নিয়ে যদি একটি ভিডিও দিতেন তাহলে ভালো হতো। তো সেই সূত্রে আজকের আমার এই ভিডিওটি করা। তো এই ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের আবেদন ফর্মটি ফিল আপ করবেন এবং মেডিকেল সার্টিফিকেটের আবেদন ফর্মটি কোথা থেকে বা কিভাবে আপনারা ফিল আপ করবেন। তো আপনাদের ড্রাইভিং লাইসেন্স বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনাদেরকে প্রথমত দুইটি বিষয় ক্লিয়ার হতে হবে। প্রথম বিষয়টি হচ্ছে আপনাদেরকে প্রথমে জানতে হবে যে ড্রাইভিং লাইসেন্স কয় ধরনের বা কোন গাড়ির জন্য আপনারা কোন ধরনের ড্রাইভিং লাইসেন্স করবেন। তো ড্রাইভিং লাইসেন্স হচ্ছে আপনার মূলত দুই ধরনের, একটি হচ্ছে আপনার পেশাদার, দ্বিতীয়টি হচ্ছে আপনার অপেশাদার। তো আপনারা আমাকে বলতে পারেন যে ভাই, পেশাদার ড্রাইভিং লাইসেন্স বা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স এই ব্যাপারটি তো আমরা বুঝি না, যদি বুঝিয়ে দেন তাহলে ভালো হয়। তো পেশাদার ড্রাইভিং লাইসেন্স হচ্ছে আপনার এমন একটি ড্রাইভিং লাইসেন্স যার মাধ্যমে আপনারা অন্যের যে কোনো গাড়ি চালাতে পারবেন, বা ভাড়া চালিত আপনারা যে কোনো গাড়ির জন্য ড্রাইভিং লাইসেন্স করতে চাইলে তো আপনাদেরকে অন্যের যে কোনো গাড়ি চালানোর জন্য আপনাদেরকে অবশ্যই পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হবে। আর আপনি যদি আপনার ব্যক্তিগত গাড়ি চালাতে চান বা ব্যক্তিগত গাড়ির জন্য ড্রাইভিং লাইসেন্স করতে চান, তাহলে আপনি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে পারেন। তো প্রথম বিষয়টি ক্লিয়ার হওয়ার পর আপনাদেরকে দ্বিতীয় বিষয়টি ক্লিয়ার হতে হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনার বয়স। তো আপনি বলতে পারেন যে ভাই, আমি ড্রাইভিং লাইসেন্স করব, আমার কত বছর বয়স হলে আমি ড্রাইভিং লাইসেন্স করতে পারি, বা আমার কত বছর বয়স হলে আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবো। তো পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আপনাকে ন্যূনতম 20 বছর হতে হবে এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে আপনাদেরকে ন্যূনতম 18 বছর হতে হবে। তো সেই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আমি আপনাদেরকে বিভিন্ন টেকনোলজি রিলেটেড আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা পরবর্তীতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন, আপনাদেরকে ভিডিওর জন্য খোঁজাখুঁজি করতে হবে না। তো চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করবেন এবং রেজিস্টার ডাক্তার কর্তৃক আপনার মেডিকেল সার্টিফিকেটটি ফিল আপ করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি একটি শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের আবেদন ফর্ম ওপেন করে নিয়েছি। আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে যে কোনো প্রিন্টার থেকে প্রিন্ট করতে পারেন, অথবা আপনার নিকটবর্তী যে কোনো বিআরটির শাখার আশেপাশে আপনারা ফটোকপির দোকানে বা আশেপাশে যেসব দোকান থাকে সেসব দোকানে আবেদন ফর্মটি পেয়ে যাবেন। তো আপনারা আপনাদের সেই ফর্মটি হুবহু এরকম থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে বরাবর লাইসেন্সিং কর্তৃপক্ষ বিআরটি, অর্থাৎ আপনারা যে বিআরটি শাখা থেকে লাইসেন্স করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার নিকটবর্তী যে বিআরটি রয়েছে সেই বিআরটির নামটি এখানে দিয়ে দিবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোটরসাইকেল, তারপর এখানে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে। তো আপনারা যদি এক ক্যাটাগরি, অর্থাৎ আপনি যদি শুধু মোটরসাইকেলের জন্য আবেদন করতে চান তাহলে শুধু মোটরসাইকেলের উপর টিক মার্ক দিয়ে দিবেন। এবং আপনি যদি 2 ক্যাটাগরি অর্থাৎ মোটরসাইকেল এবং 4 চাকা করতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রথমে মোটরসাইকেল, তারপর এখানে দেখতে পাচ্ছেন হালকা মানের মোটরযান, এটির উপর টিক মার্ক দিতে হবে। আপনাদেরকে প্রথম অবস্থায় বাড়ি মানের কোনো লাইসেন্স করতে দিবে না। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি নিম্নবর্তিত মোটরযানের অপেশাদার শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করিতেছি। অর্থাৎ আপনি যদি পেশাদার লাইসেন্স করে থাকেন তাহলে পেশাদারের উপর টিক দিয়ে দিবেন, এবং অপেশাদার লাইসেন্স করতে যদি অপেশাদার লাইসেন্স করতে ইচ্ছুক থাকেন তাহলে অপেশাদার লেখাটির উপর ক্লিক করে দেবেন। আমি আশা করি যে পেশাদার এবং অপেশাদার আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি। আপনারা যদি
ভিডিওটি টেনে থাকেন তাহলে বুঝবেন না। আমার এই ভিডিওর প্রথমে পেশাদার অপেশাদার এই ব্যাপারে আমি ব্যাপারটি আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। তারপরে এখানে ১ নম্বর অপশন আপনারা পেয়ে যাবেন নাম, অর্থাৎ আপনি যদি নিজের নামে লাইসেন্স করতে চান বা আপনি যদি অন্য কারো লাইসেন্স করতে চান তাহলে এখানে তার নামটি দিয়ে দিবেন, অর্থাৎ যার নামে লাইসেন্স হবে তার নামটি এখানে দিয়ে দিবেন। তারপরে ২ নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিতার নাম, অর্থাৎ যে লাইসেন্সটি করবে তার পিতার নাম এখানে দিতে হবে। তারপরে ৩ নম্বর দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা, অর্থাৎ এখানে যে লাইসেন্সটি আবেদন করবে অর্থাৎ যার জন্য লাইসেন্স করবেন তার এখানে স্থায়ী ঠিকানা দিয়ে দিবেন, এখানে গ্রাম দিয়ে দিবেন, গ্রামের পর পোস্ট অফিস, তারপর থানা, তারপর আপনাদের জেলা। তারপরে অস্থায়ী ঠিকানাটি হুবহু এরকমই দিবেন, আপনারা স্থায়ী ঠিকানার মতো দিয়ে দিবেন। তারপরে এখানে ৪ নম্বরে দেখতে পাচ্ছেন লেখা আছে জন্ম তারিখ, অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী এখানে আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রক্তের গ্রুপ, তো আপনারা রক্তের গ্রুপ অবশ্যই রক্তের গ্রুপ জেনে নেবেন। তো আমি পূর্বের ভিডিওটিতে বলেছি যে আপনাদের কী কী কাগজপত্র প্রয়োজন হবে, অর্থাৎ সেখানে আপনাদের ব্লাড টেস্টের সার্টিফিকেটটি প্রয়োজন হতে পারে, আর যদি ব্লাড টেস্ট নাও দিতে পারেন তাহলে আপনাদের অবশ্যই যে ব্লাড টেস্টটি তাহলে অবশ্যই আপনাদের ব্লাড গ্রুপটি জানতে হবে, এখানে ব্লাড গ্রুপটি দিয়ে দিবেন। তারপরে ৫ নম্বরে দেখতে পাচ্ছেন পূর্বের লাইসেন্স বিবরণী যদি থাকে, আপনার যদি পূর্বের কোনো লাইসেন্স থেকে থাকে তাহলে সেই লাইসেন্সের বিবরণটি এখানে দিবেন, যদি না থাকে তাহলে এখানে নাই লিখে দিবেন। তারপর ৬ নম্বর দেখতে পাচ্ছেন লেখা আছে পূর্বের শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স বিবরণ যদি থাকে, অর্থাৎ আপনার যদি পূর্বে কোনো লার্নার কার্ড বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে সেটির বিবরণ দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে এখানে নাই লিখে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষকের নাম ও ঠিকানা, অর্থাৎ আপনার যদি কোনো ট্রেনার থাকে বা আপনাকে কেউ যদি হাতে কলমে গাড়ি শিখিয়ে থাকে তার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তার ড্রাইভিং লাইসেন্সটি এখানে দিয়ে দিবেন, যদি না থাকে তাহলে আপনাদের দেওয়ার কোনো দরকার নেই, এটি না দিলে আপনাদের কোনো সমস্যা হবে না। তারপর ৮ নম্বরে দেখতে পাচ্ছেন প্রশিক্ষকের ড্রাইভিং লাইসেন্সের নং ও তারিখ, অর্থাৎ আপনার প্রশিক্ষকের ড্রাইভিং লাইসেন্সের তারিখ এবং নাম্বারটি দিতে হবে। তো আপনাদের যদি কোনো প্রশিক্ষক থেকে থাকে তাহলে এখানে তার লাইসেন্সের নাম্বারটি এবং তারিখ দিবেন, আর যদি না থাকে তাহলে সমস্যা নেই, এটা আপনাদের আহামরি এমন কোনো কিছু না। তারপর দেখতে পাচ্ছেন এখানে তারিখ, অবশ্যই আপনারা জমাদানের তারিখটি এখানে দিয়ে দিবেন, আপনারা যে তারিখে এখানে জমা দিতে যাবেন সেই তারিখটি এখানে দিয়ে দিবেন। তারপরে একেবারে ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রার্থীর স্বাক্ষর, এখানে ১ নম্বরে লেখা আছে প্রার্থীর স্বাক্ষর, ২ নম্বরে লেখা আছে প্রার্থীর স্বাক্ষর এবং ৩ নম্বরে লেখা আছে প্রার্থীর স্বাক্ষর। তো এখানে আপনি আপনার প্রার্থীর স্বাক্ষরটি আপনার পরপর তিনটি স্বাক্ষর করবেন। আর এই লেখাগুলো দেখতে পাচ্ছেন আমি এখানে টাইপ করে নিয়েছি, আপনারা এখানে যে কোনো কলম এবার আপনারা এখানে হাতে লিখে দিলেও সমস্যা নেই, যদি টাইপ করে বের করতে পারেন তাহলে সমস্যা নেই, আপনারা যে এখানে যেভাবে দিবেন সেভাবে হয়ে যাবে। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন একেবারে ডান কর্নার লেখা আছে ৩ কপি স্ট্যাম্প সাইজের ছবি, অর্থাৎ এটি জমা দেওয়ার সময় আপনারা এখানে 3 কপি স্ট্যাম্প সাইজের ছবি স্ট্যাপলার করে তারপরে এটির সাথে জমা দিয়ে দিবেন। তো এই গেল আমার আবেদন ফর্মের বিস্তারিত। তো চলুন এবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মেডিকেল সার্টিফিকেটের বিস্তারিত সম্বন্ধে। তো দেখতে পাচ্ছেন আমি মেডিকেল সার্টিফিকেটটি ওপেন করে নিয়েছি, অবশ্যই এগুলো আপনারা হাতে লিখবেন। তো হাতে আমি এখানে আমার মোবাইলের মাধ্যমে আমি এডিট করে তারপরে বসিয়ে দিয়েছি, আপনারা এগুলো হাতে ফিল আপ করে নেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল সার্টিফিকেট, আপনাদের মেডিকেল সার্টিফিকেটটি আপনারা এখানে পূরণ না করলে হবে, আপনারা যে রেজিস্ট্রার ডাক্তারের কাছে যাবেন সে এই কলমগুলো এখান থেকে সেই শূন্যস্থানগুলো এখান থেকে পূরণ করে দেবে, অর্থাৎ আপনাদের সমস্যা অনুযায়ী এখান থেকে সে পূরণ করে দিবে। তো আপনাদের এখানে কোনো কিছু না করলেও চলবে, তবু আমি আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে রাখছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর আনুমানিক বয়স, আপনার আনুমানিক বয়সটি সে জিজ্ঞাসা করবে, তো আপনি বলবেন, আপনি বলার পর সে এখানে দিয়ে দিবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন দৃষ্টিশক্তি কোনো ত্রুটি আছে কিনা, যদি থাকে তাহলে প্রয়োজনীয় চশমা দ্বারা সঠিক করা হইয়াছে, অর্থাৎ আপনারা এখানে না বলে দিবেন যে আমার দৃষ্টির কোনো সমস্যা নেই, আপনাদের যদি কোনো দৃষ্টির সমস্যা থাকে তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না। তারপরে এখানে ২ নম্বরের খ কলমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রার্থী কি সহজে সবুজ ও লাল রং চিহ্নিত করিতে পারে,
অর্থাৎ আপনি কি সহজে লাল রং এবং সবুজ রং চিহ্নিত করতে পারেন কিনা, যদি পারেন তাহলে হ্যাঁ দিবেন। আর অবশ্যই আপনাদেরকে এখানে হ্যাঁ বলতে হবে, যদি না বলেন তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স করার সময় সমস্যা হতে পারে। তারপর এখানে দেখতে পাচ্ছেন গ নাম্বার লেখা আছে প্রার্থী কি রাতকানা রোগে ভুগিতেছেন, অবশ্যই এখানে না দিয়ে দিবেন, আপনারা এখানে হ্যাঁ দিবেন না ভুলেও। তারপরে এখানে দেখতে পাচ্ছেন গ নাম্বারে লেখা আছে প্রার্থী কি কোনো মাত্রার বধিরতায় ভুগছেন, অর্থাৎ আপনার যদি কোনো বাহ্যিক বা সমস্যা থাকে তাহলে এখানে বলবেন যে কোনো সমস্যা আছে, আর যদি সমস্যা থাকে তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স করতে সমস্যা হতে পারে। তারপরে এখানে 3 নম্বরে দেখতে পাচ্ছেন লাইসেন্স কর্তৃক সুচারুরূপে পালনে বাধা সৃষ্টি করিতে পারে এমন কোনো অঙ্গহানি প্রার্থীর আছে কিনা, অর্থাৎ আপনি গাড়ি চালানোর সময় আপনার অর্থাৎ এটি দ্বারা বোঝানো হয়েছে যে আপনাদের এমন কোনো অঙ্গহানি, অর্থাৎ আপনার কোনো হাত বা পা যেটি কেটে ফেলা হয়েছে কিনা, যার কারণে আপনি ড্রাইভিং লাইসেন্স যার জন্য আপনার ড্রাইভিং করতে সমস্যা হতে পারে। এমন যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না। তো যদি সমস্যা না থেকে থাকে তাহলে এখানে না দিয়ে দিবেন। তারপর 4 নাম্বার দেখতে পাচ্ছেন অতিরিক্ত মদ বা ড্রাগ আসক্তির কোনো লক্ষণ প্রার্থীর আছে কিনা, আপনাদের যদি কোনো মদ বা আপনার যদি কোনো ড্রাগ বা মাদকাসক্তর লক্ষণ পাওয়া যায় তাহলে এখানে হ্যাঁ দিয়ে দিবে। তো আপনারা যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটিকে আপনাদের ত্যাগ করতে হবে। অবশ্যই মাদক সেবন করা মৃত্যুর কারণ। তো আপনারা এখানে না দিয়ে দিবেন, অর্থাৎ এখানে আপনি রেজিস্টার ডাক্তার আপনাকে এখানে না লিখে দিবে। তারপর দেখতে পাচ্ছেন 5 নম্বরে লেখা আছে আপনার মতে, অর্থাৎ আপনার যে রেজিস্টার ডাক্তার তার মতে প্রার্থী পারিবারিক স্বাস্থ্য দৃষ্টিশক্তির ক্ষেত্রে সাধারণভাবে সঠিক আছে কিনা। তো এখানে সে লিখে দেবে যে সবকিছু সঠিক আছে। তারপর 6 নম্বর দেখতে পাচ্ছেন প্রার্থী শনাক্তকরণ চিহ্ন, অর্থাৎ সে আপনার একটি শনাক্তকরণ চিহ্নের কথা জিজ্ঞাসা করবে। আপনাদেরকে শনাক্ত করার মতো আপনার শরীরে যে কোনো স্পট বা চিহ্ন আপনি বলবেন যে কোথায় আপনার স্পট বা চিহ্ন আছে, যে চিহ্ন দ্বারা আপনাকে চেনা যায় সহজেই, আপনি সেই চিহ্নের কথাটি বলে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে সে আপনার নাম লিখবে। এখানে নাম লেখার পর সে তার এখানে স্বাক্ষরের ঘর আছে, স্বাক্ষরের ঘরে সে স্বাক্ষর করবে, অর্থাৎ এই স্বাক্ষরটি করবে আপনার রেজিস্টার ডাক্তার। তবে এখানে নাম দিয়ে দিবে, তারপরে তার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবে। আর অবশ্যই আপনারা একটি কাজ মনে করে নেবেন, যেখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার ডাক্তারের স্বাক্ষরের নিচে আপনারা অবশ্যই তার যে সরকারি সিলটি রয়েছে সেই সিল এখানে নিয়ে নেবেন। এখানে অবশ্যই মনে করে তার সিলটি নিয়ে নেবেন। তো আমি ড্রাইভিং লাইসেন্স করার সময় প্রবলেমটার মুখোমুখি হয়েছিলাম, আমি রেজিস্টার ডাক্তারের সিল আনি নাই, পরবর্তীতে আমাকে পুনরায় গিয়ে সেখান থেকে সিল মেরে আনতে হয়। তো আপনারা এখান থেকে তার সিল সহ স্বাক্ষর নিয়ে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পাসপোর্ট সাইজ 1 কপি রঙিন ছবি, অর্থাৎ আপনারা এখানে 1 কপি রঙিন ছবি স্টার প্লাস করে দেবেন এটির সাথে। তো এইগুলো আপনার মেডিকেল সার্টিফিকেট। আর অবশ্যই এই দুইটি আপনারা হাতেও করতে পারেন, আমি এডিট করে দেখিয়ে দিয়েছি। এগুলো আপনারা এইভাবে না করলে হবে, সমস্যা নেই। তো ভিউয়ার্স, দেখতে চলে এসেছি ভিডিওর একেবারে শেষ প্রান্তে। তো আপনাদেরকে শুরুতে একটি কথা বলেছিলাম যে আমি ভিডিওর শেষে একটি বোনাস টিপস দিয়ে দিব। বোনাস টিপসটি হচ্ছে আপনার নিনজা টেকনিক হিসেবে আপনাদের বোনাস টিপসটি হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স, এই দুইটি ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে। তো আপনারা যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করে থাকেন তাহলে আপনারা নিজের গাড়ি এবং অন্যের গাড়িও চালাতে পারবেন, এটি হচ্ছে আপনার একটি গোপন টিপস। আর আপনি যদি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন তাহলে আপনি অন্যের গাড়ি চালানোর ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হতে পারে। তো আপনারা পেশাদার ড্রাইভিং লাইসেন্সটি করবেন। তো এই ছিল আমার একটি বোনাস টিপস হিসেবে নিনজা টেকনিক। তো আপনাদের যেটি ভালো লাগে আপনারা সেই ড্রাইভিং লাইসেন্সটি করবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ভিডিও সংক্রান্ত এবং ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত যাবতীয় প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়া সব কিছু বুঝিয়ে দিব। তো পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।